হযরতে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে চলে আসলেন, এখন তো খাবার দাবারের প্রয়োজন। দুনিয়ার মধ্যে খাবার দাবার কোন জায়গায় পাবে? কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও জান্নাত থেকে কিছু গম এরকম ভাবে দুনিয়ার মধ্যে নিয়ে যাও। এবং আদম আলাইহিস সালামকে বলো চাষাবাদ করার জন্য। এই জন্য বলা হয় দুনিয়ার মধ্যে কৃষি কাজ যেটা শুরু করেছেন সেটা হলেন বাবা আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের মাধ্যমে দুনিয়ার মধ্যে কৃষি কাজ চালু করেছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এরকম ভাবে গমগুলাকে এরকম ভাবে তিনি এরকম ভাবে লাগাইলেন। কিছুদিন পর আল্লাহ পাকের কি বরকত, নবীর হাতের কি বরকত। এক পর্যায়ে গম যখন হয়ে গেল, উনি তো কোনো কিছুই জানেন না, কোনো কিছুই বোঝেন না। জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু জানায়া দেন। আদম আলাইহিস সালাম একটা পর্যায়ে গম যখন হয়ে গেল সেটাকে আটা বানাইলেন, এরপরে রুটি বানাইলেন। কেমনে বানাবে জিবরাইল সব শিখায়া দিয়েছে। এরপরে হাত থেকে রুটিটা পাহাড়ের নিচে পড়ে গেছে। আদম আলাইহিস সালাম বলে, হ্যাঁ এত কষ্ট করে এখন খাবো, পেটের মধ্যে ক্ষুধা, কেউ তো নাই, স্ত্রী তো নাই। হযরতে হাওয়া উনি তো সেই জেদ্দার মধ্যে আছে, ইনি তো হলো সেই শ্রীলঙ্কায়। পাহাড় থেকে রুটি পড়ে গিয়েছে, পেটের মধ্যে ক্ষুধা, আর কি করবো? হযরত আদম আলাইহিস সালাম অনেক কষ্ট করে পাহাড়ের নিচে নামলেন, রুটিটা আবার উনি উঠাইলেন। জিবরাইল বললেন, আদম আপনি যেইভাবে এই কষ্ট করে পাহাড়ের নিচে নামলেন, রুটি উঠাইলেন, এই যে শ্রম দিলেন, আপনার সন্তানেরা এইরকম ভাবে শ্রম দিয়ে যারা কাজ করবে আল্লাহ তাআলা তাদের কাজের মধ্যে বরকত দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তানরা যে কাজ করবে আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছে। এই জন্য দুনিয়ার মধ্যে যত নবী এসেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দ্বারা শ্রম নিয়েছেন। এরপরে আসুন হযরতে নূহ আলাইহিস সালামের কথা। এই যে হযরতে নূহ আলাইহিস সালাম, তার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাঠ মিস্ত্রির কাজ শুরু করে দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম নৌকা বানান। কন্যা সুবহানাল্লাহ। কাঠ মিস্ত্রির কাজ যেটা, নৌকা বানানোর কাজ যেটা, হযরতে নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা চালু করে দিয়েছে। এরপরে আসুন মুসলমান, এক এক নবীর কথা বলছি, সময় তো নাই, জুমার দিন অত্যন্ত স্বল্প সময়। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান পয়গম্বরের বাবা, হযরতে সুলাইমান নবী তেমন একজন নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সারা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর বাদশা, শুধু বাংলাদেশ, আমেরিকা, ভারত, রাশিয়া, জার্মান, জাপান এতটুকু নয়, সারা পৃথিবীর বাদশা হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরতে দাউদ আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন। এমন ইনসাফের সঙ্গে হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেন। উনি মাঝে মাঝে ছদ্মবেশে বিভিন্ন বাজারের মধ্যে যাইতো, রাস্তাঘাটের মধ্যে যাইতো, আর মানুষদেরকে জিজ্ঞাসা করতো, ভাই বলো তো দাউদ উনি কিরকম রাষ্ট্র পরিচালনা করছেন? জনগণ বলতো, বাদশাহ দাউদ যেভাবে রাষ্ট্র পরিচালনা করে আমরা অত্যন্ত সন্তুষ্ট, তার মধ্যে কোনো ঝামেলা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন হযরত একজন ফেরেশতাকে পাঠায় দিলেন ছদ্মবেশ। হযরত দাউদ আলাইহিস সালাম ছদ্মবেশ, একজন ফেরেশতা ছদ্মবেশে চলে আসছে। আসার পর উনি তাকে আবার জিজ্ঞাসা করলেন একই মতে, ভাই দাউদ বাদশাহ উনি যে রাষ্ট্র পরিচালনা করছেন, ইনসাফের সঙ্গে ইনসাফ কি আছে নাকি কোনো জুলুম হচ্ছে? বলে যে না, উনি এত সুন্দর রাষ্ট্র চালায় যার মধ্যে কোনো কথা বলা যায় না, তবে উনি যদি আর একটা কাজ করতেন তাহলে আরো ভালো হতো। বলে কি কাজ? বলে উনি যে টাকাটা নিচ্ছে এটা তো বাইতুল মাল থেকে নিচ্ছে, তাই বাইতুল মাল থেকে উনি যদি টাকাটা না নিতেন তাহলে এটা আরো ভালো হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়লেন, কান্নাকাটি করলেন, আল্লাহ পাকের কাছে বললেন যে আল্লাহ আপনি আমাকে এমন একটা পন্থা বলে দেন, এমন একটা কাজ আপনি আমাকে জানায়া দেন, শিখায়া দেন, যেই কাজ করে করে আমি আমার জীবিকা নির্বাহ করব। আমি এই বাইতুল মাল থেকে আর টাকা নিতে চাই না। আমি আমার জীবিকা, আমার সন্তান, আমার স্ত্রী, এদেরকে ভরণ পোষণ আমি শ্রমের মাধ্যমে কাজ করে 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 খাওয়াইতে চাই। আল্লাহ পাক বললেন, পয়গম্বর দাউদ টেনশনের কারণ নেই, লোহাকে আমি তোমার জন্য মন বানায়া দিলাম,
তোমার হাতের মধ্যে এমন পাওয়ার দিয়ে দিলাম, তুমি লোহাকে ধরবা, লোহা তোমার জন্য মোমের মতো গলে যাবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে কর্মকারের কাজ আল্লাহ তাআলা তার মাধ্যমে শুরু করেছেন। কন্যা সুবহানাল্লাহ। দা বানাইতো, কুড়াল বানাইতো, খন্তি বানাইতো, লোহার জমিত যতগুলি কাজ আছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা চালু করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম এগুলির মাধ্যমে জীবিকা নির্বাহ করেছেন, শ্রমের মাধ্যমে। সময় তো নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, একই অবস্থা। যারা মসজিদের মধ্যে টাকা দান করবো, টাকাগুলি হাতের মধ্যে নিয়ে। একইভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাধ্যমে শ্রম নিয়েছেন। উনি ব্যবসা করেছেন। রাসূল ছিলেন একজন ব্যবসায়ী, শুধু ব্যবসায়ী না, আমানতদার ব্যবসায়ী। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়িক কাজ করতেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি জড়াইতেন। এমনকি ব্যবসার কাজে আমার পয়গম্বর সিরিয়ার মধ্যে গিয়েছেন হযরতে খাদিজার কাজের জন্য। খাদিজার সঙ্গে পয়গম্বরের যখন বিবাহ হয়ে গেল, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মধ্যে আল্লাহ তাআলা আমাকে ধনী ব্যক্তিদের মধ্যে একজনকে আল্লাহ আমাকে বানিয়েছেন। আমি এত সম্পদ আমি কি করব? সবগুলি আমি আপনার জন্য কোরবান করলাম। আপনি এই সম্পদগুলি এখন দ্বীনের জন্য ব্যয় করেন। কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ার নবী তিনি ব্যবসা করেছেন এবং ঘোষণাও দিয়ে দিলেন, উম্মত ভালো করে শুনো। قال النبي صلى الله عليه وسلم التاجر والصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। যদি কেউ আমানতদারিতার সঙ্গে ব্যবসা করতে পারো, এরকম পণ্যের মধ্যে কোনো ভেজাল যদি না থাকে, তাহলে নবীদের সঙ্গে উম্মত তোমাদের হাসর হবে। কন্যা সুবহানাল্লাহ। এর চাইতে আর ভালো কথা কি হতে পারে? আমানতদারিতার সঙ্গে ব্যবসা, মিথ্যার এখানে কোনো অবকাশ নেই। মাল কিনেছি এত টাকা, কিনেছে উনি 20 টাকা, বলে 30 টাকা কেনায় আছে। বলে হুজুর, মিথ্যা কথা না বললে তো আর ব্যবসা করা যায় না। বলে যে না, মিথ্যা কথা ছাড়াও ব্যবসা করা যায়, হয়তো লাভ কম হবে। আপনি মিথ্যা কথা বলার কারণে 10 টাকা বেশি লাভ হবে, মিথ্যা কথা বলার কারণে 20 টাকা বেশি লাভ হবে, হয়তো সত্য বলার কারণে আপনার লাভ একটু কম হবে। বলে এই কমের মধ্যেও বরকত যিনি দিবেন, জোরে কম তো উনি কি? আল্লাহ চাইলে কমের মধ্যেও বরকত দিতে পারে, বেশির মধ্যে বরকত নাই, কিন্তু কমের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিতে পারে। বরকত কাকে বলে? যতক্ষণ না কেউ উপলব্ধি করেছে সে বুঝতে পারবে না বরকত কাকে বলে। আল্লাহ তাআলা 10,000 টাকা দিয়েও সংসার চালায়, 15,000 টাকা দিয়েও সংসার চালায়। অনেকজন 30,000 পেয়েও তারপরেও সংসার চলে না, মাস শেষে ঋণ হয়ে যাচ্ছে। বরকত দেওয়ার মালিক তো আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জন্য আমাদের কাজ হচ্ছে শ্রম দেওয়া। নামাজ শেষ বলে বাইরের মধ্যে ছড়িয়ে পড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু কথা বলেন নাই সারাদিন শুধু আমার ইবাদত করো, সারাদিন মসজিদে বসে থাকো, জিকির আজকার করো, সারাদিন শুধু নামাজ পড়ো, এগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নাই। আল্লাহ কি বললেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও বান্দা, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, এখন জমিনে ছড়ায়া পড়ো। তুমি যদি ব্যবসা করো, ব্যবসা কাজের মধ্যে চলে যাও। তুমি যদি চাকরি করো, তাহলে চাকরির মধ্যে চলে যাও। মসজিদের মধ্যে থাকার দরকার নাই, এখন তোমার কাজ হলো বাহিরের মধ্যে ছড়িয়ে পড়া। আবার যখন আসরের আজান হবে, মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো বান্দা। আবার তুমি আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে আসো। আসরের নামাজ শেষ হয়ে গেল, বান্দার থাকার দরকার নাই, আবার যাও মাঠের মধ্যে কাজ করো। বান্দা মাগরিব পর্যন্ত কাজ করো, আবার আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। বান্দা মাগরিবের নামাজ পড়ার জন্য আয়, এরপরে নামাজ শেষ, মসজিদে থাকার দরকার নাই, আবার প্রয়োজন হলে চলে যা। এশার নামাজ পড়ে বান্দা ঘুমায় যা। এরকম ভাবে কাজ কর, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোর সম্পদের মধ্যে, কাজের মধ্যে বরকত দান করে দিব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বান্দার কাজ হলো
আল্লাহর ইবাদত করা পাশাপাশি বান্দার কাজ হলো জমিনের মধ্যে ছড়িয়ে পড়া। আল্লাহ তাবারক তাআলা এই কথা বলেন নাই বান্দা সব সময় তুই আমার ইবাদত কর, সব সময় নামাজ পড়, সব সময় কোরআন তেলাওয়াত কর, সব সময় জিকির আজকার কর। আল্লাহ তাবারক তাআলা এই কথা বলেন নাই। আল্লাহ বলে বান্দা নামাজ শেষ এখন জমিনের মধ্যে তুমি চলে যাও রিজিকের তালাশ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ বলেছে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ এবং আমার ফজলকে, আমার অনুগ্রহকে এখন তুমি তালাশ করো। এজন্য কাজ করা, শ্রমের মাধ্যমে কাজ করা, এটা অত্যন্ত প্রশংসামূলক কাজ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একজন শ্রমিক ছিলেন, তিনিও শ্রম দিয়েছেন, তিনিও ব্যবসা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের দিকে আসে, কথা বলবো, সময় তো নেই। আবু বকর সিদ্দিক তিনিও অনেক বড় ব্যবসায়ী ছিলেন। পরে কত বড় ব্যবসায়ী ছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া মক্কার মধ্যে মারতেছিল, মারতে মারতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করেছে। জ্বলন্ত আংলার মধ্যে বেলালকে শোয়াইছে, বলছে বেলাল এখনো সময় আছে, কালিমাকে ছেড়ে দে। হযরতে বেলাল বলে আল্লাহু আহাদ, জীবন যাবে তারপরেও যেই কালিমা বুকের মধ্যে ধারণ করেছি কখনো এই কালিমা আমি ছাড়বো না। আরও হযরতে বেলালকে মারে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখে আবু বকর বলছে, ভাই বেলাল, আল্লাহর নামটা একটু আস্তে নাও না, এত জোরে নাও কেন? যত জোরে তুমি আল্লাহর নাম নিবা উমাইয়া তোমাকে অত বেশি মারবে। বেলাল বলে আবু বকর ভাই, আল্লাহর নাম তুমি আমাকে আস্তে নিতে বলবা না? ওই উমাইয়া আমাকে যতই মারুক না কেন, আমি যখন আমার মালিকের নাম যখন মুখে উচ্চারণ করি, এই মালিকের নামে এত মজা। বলে ও আমাকে সিদ্দিক বললেন, ব্যবসা তো অনেক করেছি, ইনকাম তো অনেক করেছি, ভাই বেলাল তোমার এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। রাসূল বললেন আবু বকর, টাকা তো অনেক আছে, তুমি চাইলে একটু বেলালকে তুমি একটু আজাদ করে দাও। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আজাদ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে অনেক চড়া মূল্যে, যে দাম ছিল এর চাইতে অনেক বেশি দামে কিনে হযরতে বেলালকে আবু বকর সিদ্দিক আজাদ করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো টাকা না থাকলে এই কাজ করবে কিভাবে? এই জন্য কাজ করতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এরকমভাবে মুসলমানদের জন্য একটা কূপকে উনি এরকমভাবে কিনে দিয়েছিলেন, যে কূপটা ছিল ইহুদিদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো কিছু করা যায় কিনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটাকে কিনলেন এবং এরকমভাবে উনি ওটাকে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন, তোমরা এখান থেকে পান করো। হযরত ওসমান তিনি অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। এই জন্য ব্যবসা করা, কাজ করা অত্যন্ত সম্মানিত কাজ। রিক্সা চালা, ভ্যান চালা,